বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ বাড়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকেও নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নেওয়া শুরু করেছে সরকার। শুধু মার্চেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এই ঋণের কারণে একদিকে বাজারে টাকার প্রবাহ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে মুদ্রাস্ফীতির হার ফের ঊর্ধ্বমুখী হতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। রাজধানীর বনানীতে বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট কার্যালয়ে ফেব্রুয়ারি মার্চের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ চিত্র তুলে ধরা হয়। পিআরআইয়ের প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান একটি প্রতিবেদনে জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক ধাক্কা, জিডিপির প্রবৃদ্ধির হারে মন্থরতা, উচ্চ মূল্যস্ফীতি ও রাজস্ব আহরণে বড় ঘাটতির কারণে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ ক্রমেই বেড়ে যাচ্ছে। প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ এখনও ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানেও আঘাত আসার ঝুঁকি রয়েছে। পিআরআইয়ের মতে গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটি ছাপানো টাকা, এর প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। রাজস্ব খাতে পর্যাপ্ত সক্ষমতা না থাকায় সরকার উচ্চ সুদের স্বল্প ও মধ্যমেয়াদী ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নও নিতে হচ্ছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ব্যাংক থেকে সরকার মাত্রাতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতের ঋণের প্রবাহ আরও কমবে। এমনিতে এ খাতে প্রবৃদ্ধি কমে এখন সর্বনিম্নে রয়েছে। এই খাতে ঋণের প্রবৃদ্ধি কমলে জিডিপির প্রবৃদ্ধিও কমে যাবে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান আশঙ্কা প্রকাশ করে জানান, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনও দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তারা গ্যাস, বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ পাবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। এসব সমস্যার সমাধানে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।